আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সাহাবাদের সিরিজ আলোচনার 13 নম্বর ভিডিওতে আলোচনা করব আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তিনি জন্মগ্রহণ করেন হিজরতের 40 বছর আগে, এবং যেটা নাকি খ্রিস্টাব্দ হিসেবে মৃত্যুবরণ করেন 18 হিজরিতে। তিনি জন্মগ্রহণ করেন হিজরতের 40 বছর আগে এবং মৃত্যুবরণ করেন 18 হিজরিতে। খ্রিস্টাব্দ হিসেবে তার জন্ম 584 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 639 খ্রিস্টাব্দে। পুরো নাম আবু ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ ইবনে হেলাল আল কুরাশি আল ফাহরি আল মাক্কি। তিনি মাক্কি এবং কুরাশি মানবীর বংশের সব। তিনি আশারা মুবাশশারার মধ্যে একজন, অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন ছিলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছেন আমিনুল উম্মাহ, উম্মতের আমিন হিসেবে, বিশ্বাসী। সহিহ বুখারী মুসলিম হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান ওয়া ইন্না আমিনানা আইয়াতুহাল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। প্রত্যেক উম্মতের আমিন থাকে, বিশ্বস্ত মানুষ থাকে, আর আমাদের হে উম্মত, আমার উম্মতের বিশ্বস্ত আমিন হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারী মুসলিম হাদিস। সহিহ মুসলিমের আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খলিফা বানাতেন, তাহলে কাকে খলিফা বানাবেন? তিনি বললেন যে আবু বকরকে। অথবা তাকে জিজ্ঞাসা করা অতবার কাকে? তিনি বললেন যে আবু বকরের পরে ওমরকে। অথবা তাকে জিজ্ঞাসা করা হলো তারপর ওমরের পরে কাকে বানানোর সম্ভাবনা জিজ্ঞাসা করছেন। তিনি বললেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 2385। আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের সময় শাম বা বিলাদুস শাম শামের দেশসমূহ, যেটার মধ্যে সিরিয়া, উর্দুন, ফিলিস্তিন এগুলো আসবে, এই দেশসমূহ বিজয়ের জন্য তিনজন কমান্ডার নিযুক্ত করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন তিনি, অর্থাৎ বাহিনীর প্রধান হিসেবে। এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্ক এবং অন্যান্য শহরগুলো, শামের, সিরিয়ার অন্যান্য শহরগুলো তিনি বিজয় লাভ করেন, তার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করেন। তিনি শামের, অর্থাৎ উর্দুন থাকা অবস্থায় তাউনে মহামারীতে মৃত্যুবরণ করেন এবং সেখানে তার দাফন হয় এবং তিনি শহীদ হয়ে গেছেন। অর্থাৎ তিনি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তাউনে মারা গেলে, মহামারীতে মারা গেলে সে শহীদ, তিনি সেখানে শাহাদাত বরণ করেন এবং সেখানেই তার দাফন সম্পন্ন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবাদের জীবনী ভালোভাবে জানা এবং সেগুলো ফলো করার, ভালো দিকগুলো যেগুলো আছে সেগুলোতে ফলো করা, তাদের জীবন অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। সালফে সালেনদের অনুসরণের মধ্যে আমাদের মুক্তি রয়েছে এবং এটাই সঠিক তরিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।